দেখেন, একটা হচ্ছে যে আমাদের যেভাবে মানুষের যতক্ষণ না সচেতনতা হবে, জবাদের যতক্ষণ না ডাব খেয়ে ডাবের খোলটাকে ভাঙবে, ভাঁড় খেয়ে ভাঁড়টাকে ভাঙবে, দইয়ের হাঁড়ি খেয়ে সেটাকে ভেঙে ফেলে দেবে, টায়ার রাস্তায় রেখে দেবে না, ততক্ষণ ডেঙ্গু আটকানো যায় না। আমরা কলকাতা পৌরসভায় প্রত্যেকটা রাস্তায় রাস্তায় ঘুরছি, কিন্তু রাজ্যের অন্য অন্য জায়গাতে অনেক পৌরসভা করছে। কিন্তু এখন পৌরসভায় শুধু নয়, পঞ্চায়েত এলাকাগুলো যেহেতু আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, তাদের ওখানে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আগে এরকম ছাদ ছিল, টালির ছাদ বা ইয়ের ছাদ, এখন তারাও সব পঞ্চায়েত এলাকায় ঢালাইয়ের ছাদ করছে। তো তার উপরেও থেকে যাচ্ছে, কী বলে, ভাঁড় থেকে যাচ্ছে, কাকে করে নিয়ে আসছে, ভাঁড় নিয়ে আসছে, টব রয়েছে। তো এইটা সবাইকে মিলে সচেতন করতে হবে, এবং আমরা যেরকম করছি আপনাদেরও এগিয়ে এসে এটা অনুরোধ যে সবাই মিলে আসুন, আমরা একসাথে এটার বিরুদ্ধে লড়াই করি। যখন সব মানুষ সচেতন হয়ে যাবে, 7 দিনে একদিন উঠে ছাদে চারিদিকটা দেখে নেব, ব্যাস এইটুকু কাজ, তাহলে কিন্তু ডেঙ্গু আমরা লড়াইটা জিতে যাব। সেখানে নয়, সেখানকার ব্যবসাদারদের জন্য ঢুকছে। আমাদের এখানে নিয়ম হয়ে গেছে যে হকার ভাই বা ব্যবসা, মানে যারা ওখানে ব্যবসা করে, সব কিছু সরকার বানিয়ে দেবে। আমার বাড়ির রিপেয়ারিংটাও সরকার, আমার দোকানের রিপেয়ারিংটাও সরকার করে দেবে। এটা তো সম্ভব না। ফ্লোটিং মার্কেট করে তাদের দিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমপান এলো, লন্ডভন্ড হয়ে গেল, আবার বানিয়ে দেওয়া হলো। এবার দোকানের রঙটাও তারা করবে, একটু মেনটেনেন্স করবে, নিজেদের মধ্যে একটা কোঅপারেটিভ মতন করে নিয়ে চাঁদা তুলে এটা করবে, সেটা করবে না। আবার আমাদের কবে স্যাংশন হবে তা আমাদের জন্য ওটা বসে রয়েছে। আমি রিসেন্টলি আমাদের ওখানে বাপ্পাদিত্যকে পাঠিয়েছিলাম, অন্য অন্য কাউন্সিলরকেও পাঠিয়েছিলাম। দেখে আমরা একটা ডিজাইন নতুন করে করছি, করে তাদের এটা করবো। কিন্তু একটা সবসময় একটা বড় টাকার স্যাংশন লাগে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ব্যাংককে যেখানে ফ্লোটিং মার্কেটে যান, ইভেন কাশ্মীরেও ডাল লেকে, তারা নিজেদের শিকারাটা নিজেরা রিপেয়ার করে, সরকার এসে রিপেয়ার করে দেয় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে হকারকে স্টল দিল, সেটা আমাকেই রিপেয়ার করতে হবে। মানে আমি তো আমার একটা ছোট ব্যবসা আছে, আমি বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি আমার ফ্যাক্টরিটাকে রং করাই, পরিষ্কার করাই, সুন্দর করাই। যে বিশ্বকর্মা পুজোর আগের দিন বছরে একবার পরিষ্কার হলো। বা যাদের ব্যবসা আছে তাদেরও দেখি পয়লা বৈশাখের আগের দিন বা অক্ষয় তৃতীয়ার আগের দিন পরিষ্কার করে, একটু রং করে, সুন্দর করে। আমাদের হকার ভাইদের বা এরকম যারা আছে তাদের এটা হচ্ছে যে নিজেদের ব্যবসাটাকে ব্যবসা ভাবে না, ব্যবসাটাকে অধিকার ভাবে। শুধু আমি ব্যবসা করে রোজগার করব তা না, আমি নিজে সুন্দর করে থাকবো, হাইজেনিক উপায় থাকবো, মানুষকে যে খাবারটাও দেবো সেটা হাইজেনিকভাবে দেবো। এই মেন্টালিটিটা নেই। এই মেন্টালিটিটা হওয়া প্রচণ্ডভাবে দরকার। এটা ইমিডিয়েটলি আমি দেখব, এটা কবেকার থেকে হচ্ছে জানি না, এটা ইমিডিয়েট দেখব যদি এটা সত্যি সত্যি হয়ে থাকে। কারণ অনেকের আছে আবার বলতে নেই, কিন্তু কারোর উপর কারোর রাগ থাকলে এরকম অভিযোগ আসে, আমি পেয়েছি। কিন্তু এটা যদি সিরিয়াস অভিযোগ হয়, আমরা এটার বিরুদ্ধে যতদূর লড়াই করতে হবে লড়াই করব। ফ্ল্যাটের উপরে গাছ করেছে, গাছ লাগাতে আপনি উৎসাহ দিচ্ছেন, টবে গাছ করেছে। এবার সেই রেসিডেন্টের দু একজন তারা গিয়ে কাউন্সিলর অফিসে অভিযোগ করেছে। কাউন্সিলর অফিস থেকে যে ব্যক্তি গাছ করেছে তাকে ফোন করে বলা হয়েছে যে সমস্ত কাজ জানিয়ে দিতে হবে। অথচ বিল্ডিংয়ে একাংশের ছাদ দুটো পাঠ রয়েছে, মাঝখানে সিঁড়ি ঘর, একটা দিক ফাঁকা, একটা দিকে গাছ রয়েছে। এটাকে আপনি কীভাবে দেখছেন? এর মধ্যে কাউন্সিলরের অফিসে দুটো জিনিস দেখা উচিত। দেখুন, কাউন্সিলর তো অ্যাকচুয়ালি মানুষের দাস। একদল এসে কথা বলছে আমাকে, যদি আমি না যাই তখন বলে কাউন্সিলর খবর পাওয়া সত্ত্বেও গেল। আবার যদি আমি যাই তখন বলে ওটা কি যাওয়া উচিত। এখন ছাদে স্টেবিলিটি আছে কি না অত গাছ রাখার, সেই গাছ রাখার জন্য ছাদে লিকেজ হচ্ছে কি না, সেই লিকেজ থেকে যার বাড়ি হয়তো তিনি হয়তো থাকেন দোতলায়, 3 তলার লোকটার ছাদ দিয়ে জল পড়ছে কি না, এগুলো দেখারও দরকার। শুধু গাছ লাগালে তো হবে না, যে বাড়ির সেফটি এবং অন্য লোকের অসুবিধা হচ্ছে কি না, এটাও আমি অনুরোধ করব যে গাছ লাগান। অত্যন্ত ভালো জিনিস, অত্যন্ত মানুষের জন্য ভালো, কিন্তু যাতে অন্য অসুবিধা না হয়ে যায়, বা কারোর ছাদের ওপর গাছে সেই ছাদটাই ভেঙে পড়ে গেল, সেটা যাতে না হয়। প্রপার মেনটেনেন্স, যাতে ছাদ থেকে ওই টবের তলায় যে ফুটোটা থাকে, মাটিগুলো এসে রেন পাইপটাকে আটকে দিল, এগুলোই যাতে না হয়,
সেটাও দেখাটা দরকার। এবং আমি আশা করব যে কাউন্সিলর এবং দুজনে মিলে বন্ধুত্বপূর্ণভাবে এটা গিয়ে দেখবে। হ্যাঁ, ওটা আমরা তরুণদাকে তারপরে ডেকেছিলাম, ওখানে একটা জায়গা পেয়েছি। আমরা এখানে একটা বাংলার বাড়ি করব, অলরেডি প্রপোজাল গভর্নমেন্টে পাঠিয়েছি। কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের তো সারা বছর ধরে ইলেকশন করতে হয়, 21-এ ইলেকশন, 24-এ ইলেকশন, এই ইলেকশন সেই ইলেকশন, অর্ধেকটা সময়। সেকেন্ড হচ্ছে যে ওইখানটা ধস হঠাৎ করে নেমেছে, সেই জন্য ওদের কোনোরকমে তুলে দেওয়া হয়েছে। তারপরে জায়গায় জোগাড় করা কলকাতায় একটা খুব দুঃসহ ব্যাপার। আবার আমি যদি ওনাকে বলি যে এসে পাটুলিতে বা ঠাকুরপুকুরে চলে আসেন, ওনারা যাবেন না, কাছাকাছি থাকবেন। এটা ঠিক যে আমি যেখানটা বড় হয়েছি, যেখানে তার কাছেই থাকবো। সেখানে জমিটা পেতে আমাদের অনেকটা সময় গেছে। এবার জমিটা পেয়েছি, স্কিমটা তৈরি করে গভর্নমেন্টকে পাঠিয়েছি ফান্ডের জন্য। যদি বারবার করে এফআইআর করে দেখি যে পুলিশ কাজ করছে না, তাহলে আমরা এফআইআরের বেসিসে আমরা পুলিশ কমিশনারকে জানাবো যে এখানে পুলিশ কাজ করছে না, বা এফআইআর করার সত্ত্বেও কর্ণপাত। দেখার দায়িত্ব যে কোন পুকুর ভরাট হচ্ছে কি ভরাট হচ্ছে, নো পুকুর ভরাট হওয়া উচিত, এটা থানারও দেখা উচিত। থানা কি করে, আপনাদের যখন যাবেন ওই পলিটিক্যাল পার্টি এই পলিটিক্যাল পার্টি, কোনো পলিটিক্যাল পার্টির দাদার নামে তো ওখানে বোর্ড নেই যে পুকুরটা আমি ভরাট করি, তাহলে অ্যাজাম্পশন। আর তোমার ডিউটি হচ্ছে ওটা দেখা, যে যদি কেউ পুকুর ভরাট করে তাকে অ্যারেস্ট করা, সেই কাজটা তুমি করবে। অনেক থানায় করেন, বেশিরভাগই পুলিশ করেন আমি জানি। যদি কেউ না করেন তাহলে আমরা দুবার করার পর যদি ইনঅ্যাকশন হয়েছে, তাহলে আমি বলেছি যে তার নামে করে সোজা লালবাজারে জমা দিই।